এই ড্রামাটি শুরুতেই দেখানো হয় দুজন কাপলস একে অপরের সাথে রোম্যান্স করছে। সিনটা এখানেই কাট হয়। কিছুদিন আগের সিন দেখানো হয় যেখানে আমরা ফিমেল লিডকে দেখতে পাই, তার নাম সুয়ান। সুয়ান আমাদেরকে বলে সে অনাথ আর অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এরপরে ও তো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে পারফিউমের ওপরে, বাট এরপরে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার পরে এখনো কোনো জব পায়নি। সুয়ান এখন তার বেস্টির বাড়িতে কিছুদিন থাকার জন্য যাবে, যাতে করে ওখান থেকে জব খুঁজে পায়। আর সুয়ানের বেস্টি নিজের বাড়িতে ফিয়ন্সির সাথে থাকে। এরপরে সুয়ান অনেক বড় একটি ভিলার ভিতরে প্রবেশ করে, বাট এত বড় ভিলাতে ও কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে ওর সামনে একজন গার্ড চলে আসে। এখানে তাকে দেখার পর সুয়ান একটু ভয় পেয়ে যায়। আর এখানে গার্ডটি সুয়ানকে ম্যাডাম বলে যে আপনি ভিতরে প্রবেশ করুন। এই ভিলাতে থাকা বাকি সব মেয়েরা অবাক হয়ে সুয়ানকে দেখতে থাকে। সুয়ানও তখন অবাক হয়ে যায় এখানে থাকা সবাইকে দেখার পর। ভিতরে আসার পর সুয়ান শুধুমাত্র হোয়াইট রোজ দেখতে পায়, তাই অবাক হয়ে জিজ্ঞাসা করে এখানে শুধুমাত্র হোয়াইট রোজগুলোই কেন রয়েছে। বডিগার্ড বলে কারণ আমাদের মালিকের শুধুমাত্র হোয়াইট রোজগুলোই পছন্দ, আর হোয়াইট রোজের সাথে ওনার একটি অতীত জড়িত রয়েছে। এরপরে সুয়ান ওখান থেকে ভিতরে আসে, যেখানে আমরা সুয়ানের বেস্টিকে দেখতে পাই, তার নাম লিলি। এখানে সুয়ান লিলিকে দেখার পরে বলে যে তুমি কি বাড়িতেও এত বেশি সেজে গুজে থাকো। লিলি বলে আমার ফিয়ন্সে আমাকে এরকম ভাবে দেখতে পছন্দ করে, তাই আমি এরকম ভাবেই থাকি। এরপরে উল্টো সুয়ানকে জিজ্ঞাসা করে তুমিও তো দেখতে অনেক বেশি বিউটিফুল, তাহলে এরপরেও কেন তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ করেছে। বোকা ছেলেটি ভালো জিনিসের একদমই কদর করতে পারে না। এরপরে এখানে বেস্টি বারবার জেদ করতে থাকে এটা শোনার জন্য যে তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে ওই সব কিছু করেছো। এখানে তখন সুয়ান বলে যে আমি তোমাকে একদমই বলবো না। আর এখানে ও দৌড়াতে শুরু করে। হঠাৎ করে একটি ছেলের সাথে ধাক্কা খায়, তার নাম সুজান। সুজানকে দেখার পর সুয়ান অবাক হয়ে যায় আর একটি কথা মনে করে যে সুয়ান তো বারবার স্বপ্নের ভিতরে এই ছেলেটির সাথে রাত কাটিয়ে থাকে, মানে রোমান্টিক সময় কাটায়। সুয়ান মনে মনে ভাবতে থাকে আমি এসব স্বপ্নগুলো কেনই দেখি, যেখানে কিনা এই ছেলেটির সাথে আমি আগে কখনো দেখাই করিনি। আর এই ছেলেটি হচ্ছে আমার বেস্টের ফিয়ন্সি। তখন লিলি পরিচয় করিয়ে দেয় যে এই ছেলেটি হচ্ছে আমার ফিয়ন্সি, আমরা দুজনে একে অপরকে অনেক বেশি লাইক করি। এখানে তখন সুয়ান বলে আমাকে ক্ষমা করে দেবে, আমি তোমাদের জন্য একদমই কোনো গিফট নিয়ে আসতে পারিনি। এরপর ওর কাছে থাকা ছোট্ট একটি গিফট এখানে লিলিকে দেয়। লিলিকে বলে তুমি যখন এটা তোমার মাথাতে ধরবে তখন তোমার সব স্ট্রেসগুলো কমতে শুরু করবে। লিলি এটা পেয়ে খুশি হয় আর বলে আমার লাইফে এটাই কমতে ছিল। এরপরে লিলি সুয়ানকে তার এই পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। দামি দামি জিনিসগুলো দেখে সুয়ান বলে আমার মনে হয় আমি এর তুলনায় তোমাকে অনেক ছোট্ট একটি গিফট দিয়েছি, এটা করা আমার একদমই ঠিক হয়নি। বাট এখানে ফ্রেন্ড বলে যে তুমি এমনটি কেন মনে করছো, আমি তো এটা পেয়ে অনেক খুশি হয়েছি। সুয়ান বলে কিন্তু আমি যেখানে থাকতে এসেছি এটা মনে হয় তোমার ফিয়ন্সির একদমই পছন্দ হবে না। তখন লিলি বলে যে কেন আমার ফিয়ন্সির পছন্দ হবে না, আর এমনিতেও আমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করব, তখন তো এই বাড়ির মালকিন আমি হয়ে যাব। তাহলে কি আমি এখানে আমার বেস্টিকে ইনভাইট করতে পারি না থাকার জন্য। লিলি সুয়নকে বলে আমার ঘুমানোর সময় হয়েছে, তুমি এখন একাই পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখো। এরপরে সুয়ন একা একাই পুরো বাড়ি দেখতে শুরু করে। হঠাৎ করে একটি বড় ছবি দেখতে পায়, যেখানে ও কিনা দেখতে পায় সু চ্যানকে, আর সাথে একটি মেয়েকেও দেখা যাচ্ছিল, বাট পুরো ফেস দেখা যায় না। এখানে হোয়াইট রোজ দিয়ে ফেসটি হাইড করা ছিল। আর যখনই এটা সুয়ন সরতে যাবে একজন বডিগার্ড এসে বলে ম্যাডাম আপনি এই বাড়িতে থাকা সব জিনিসগুলো টাচ করতে পারবেন না, আর এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমাতে চলে যান। আর এখানে থেকে যখন সুয়ন চলে যায় তখনই সুচ্যান এখানে আসে, ছবির ওপর থেকে হোয়াইট রোজগুলো সরিয়ে দেয়। আমরা দেখতে পাই এই মেয়েটি অন্য কেউ নয়, বরং এখানে তো সুয়নেরই একটি ছবি রয়েছে, আর যেটা দেখে কিনা সুচ্যান একটু স্মাইল করে। এইদিকে বডিগার্ডে তখন সুয়নকে সুয়নের রুম দেখায়। ভিতরে অনেক দামি দামি ব্যাগ আর অনেক বেশি ব্র্যান্ডের ড্রেস দেখতে পায়। সুয়ন এইসব কিছু দেখার পরে বলে এইসব কিছু কে করেছে। বডিগার্ড বলে বস এইসব কিছু আপনার জন্য রেডি করেছে। সুয়ন যখন এখানে ড্রেসের সাইজ দেখে তখন অবাক হয়ে যায় আর বলে এগুলো তো একদম আমার সাইজের, আর এখানে আমার বেস্টের ফিয়ন্সির নলেজ দেখছি অনেক ভালো। আর এরপরে কিছু মিষ্টি ক্যান্ডি দেখতে পায়, জিজ্ঞাসা করে এগুলো এখানে কে রেখেছে। বডিগার্ড বলে বস বলেছে আপনার মাঝরাতে ঘুম ভেঙে যায় আর আপনি তখন একদমই ভালো করে ঘুমাতে পারেন না, তাই বস এগুলো আপনার জন্য নিয়ে এসেছে, যাতে করে আপনি ঘুম থেকে ওঠার পর এগুলো খেয়ে আবারও ঘুমিয়ে পড়তে পারেন। তখন সুয়ন অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে আমার যে এই প্রবলেমটি রয়েছে এটা তো কেউ জানে না, এমনকি আমার বেস্টিও জানে না, তাহলে ওর ফিয়ন্সি এইসব কিছু কিভাবে জানে। যাই হোক সুয়ন রাতে ঘুমিয়ে পড়ে। তখন সুয়নের রুমের ভিতরে সুচ্যান আসে আর এখানে জোর করে সুয়নের সাথে রোমাঞ্চ শুরু করে দেয়। সুয়ন এখানে শুধু চিৎকার করতে থাকে। এরপরে হঠাৎ করে সুয়নের ঘুম ভেঙে যায় আর ততক্ষণে সকালও হয়ে গিয়েছে। সুয়ন বলে এর মানে এইসব কিছু শুধুমাত্র একটি বাজে স্বপ্ন ছিল, এটা একদমই রিয়েল না, আর আমি এমনটি কখনো হতেই দেব না। তখনই সুয়নের ফোনে একটি মেসেজ চলে আসে। আসলে সুয়ন একটি জবের জন্য ইন্টারভিউ দিয়েছিল, যেখানে কিনা ও সিলেক্ট হতে পারেনি, তাই হতাশ হয়ে যায়।
সুয়ন এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, বাইরে চলে আসে যেখানে কিনা প্রথমে দেখতে পায় সুজ্যানকে। আর এখানে সুজ্যানকে দেখার পর একদম পুরো থ হয়ে দাঁড়িয়ে থাকে, কি বলবে বুঝতে পারছিল না, তারপরেও বলে গুড মর্নিং। এরপরে নজর পড়ে সুজানের হাতে থাকা একটি দাগে, আর যেটা কিনা ও রোম্যান্স করার সময় সুজানের হাতে করে দিয়েছিল। এটা দেখার পর অনেক অবাক হয়ে যায় আর বলে, তাহলে কি ওই সবকিছু স্বপ্ন ছিল না, ওই সবকিছু কি আসলে বাস্তব ছিল? তখনই সুজান বলে ওঠে, তুমি এত সকাল সকাল কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছো, আমাকে কি বলতে পারবে? সুয়ান এখানে সুজানকে বলে, আসলে আমি এখন বাইরে জব খোঁজার জন্য যাব। এটা শোনার পর সুজান বলে, তুমি আমাকে আগে বলবে না, তাহলে আমি তোমার জন্য একটি কারের ব্যবস্থা করে দিতাম। সুয়ন বলে, এর কোনো দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। সুজান ওর কাছে চলে আসে আর ওর হাত থেকে পড়ে যাওয়া পার্স উঠিয়ে ওর হাতে আবারও দেয়। এরপরে এখান থেকে সুজন চলে যায়, বাট যখন বাইরে আসে দেখতে পায় যে বাইরে তো সুজান নিজের কার নিয়ে এসেছে। সুজান ওকে কারে উঠতে বলে, সুজন মানাও করতে পারে না। এরপর আমরা কোম্পানিতে বাকি সব স্টাফদেরকে দেখতে পাই, তারা অনেক বেশি খুশি যে আজ তাদের কোম্পানিতে বস আসবে। তারা সবাই তো সুজানকে দেখার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে থাকে, বাট যখন দেখতে পায় বস আজ নিজের সাথে করে একটি মেয়েকে নিয়ে এসেছে, তখন তারা সবাই গসিপ করতে শুরু করে। বস আজ পর্যন্ত কোনো মেয়েকে তার নিজের সাথে করে কোম্পানিতে নিয়ে আসেনি, এই মেয়েটিকে কোম্পানিতে নিয়ে এসেছে, এর মানে হয়তো মেয়েটি বসের ওয়াইফ নয়তো তার ফিয়ন্সি। আর এখানে সুয়নকে বসের সাথে দেখে একটি মেয়ের জেলাস ফিল হয়, তাই বলে যে তোমরা ভুলভাল কথা কেন বলছো, এমনও তো হতে পারে সে আসলে বসের অ্যাসিস্ট্যান্ট। সুয়নও তাদের বলা কথাগুলো শুনতে পেরেছিল, তাই লিফটে থাকার সময় এখানে সুজানকে বলে, আপনার আমাকে এই কোম্পানিতে নিয়ে আসা একদমই ঠিক হয়নি, আপনি যেমনটি ভাবছেন এটা কখনোই আমার দ্বারা সম্ভব হবে না। তখন সুজান সুয়নের একটু কাছে চলে যায় আর বলে, তুমি কী সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতে শুরু করেছো? তোমার বেস্টই আমাকে বলেছিল যেন আমি তোমাকে একটি জবের ব্যবস্থা করে দিই, তাই তোমাকে কোম্পানিতে নিয়ে এসেছি। এইসব কিছু শোনার পর তখন তো সুয়ন মনে মনে অনেক খুশি হয়ে যায়, এইটা ভেবে যে ওর বেস্টি ওর কত বেশি কেয়ার করে। যাই হোক, কোম্পানিতে একটি জব পেয়ে যায়। আর ও যখন কোম্পানিতে জব করছিল তখন ব্রেক টাইমে দুটি মেয়ের কথা শুনতে পায়, আর এখান থেকে সুয়ন বুঝতে পারে সুজানের যে ফিয়ন্সি রয়েছে এটা আসলে কোম্পানির কেউ জানেই না, হয়তো ওর বেস্টি কখনোই কোম্পানিতে আসেনি। আর যেই মেয়েটি কোম্পানিতে সুয়নকে দেখে জেলাস ফিল করছিল, এখানে ও সুয়নকে ইচ্ছা করে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর সুয়ন যখন পড়ে যেতে নিচ্ছিল তখন এখানে সুজান এসে ওকে ধরে নেয়, এরপর রেগে ওই মেয়েটিকে জব থেকে একদম ফায়ার করে দেয়। তখন বাকিরা বলে, এই মেয়েটি হচ্ছে সেল ডিপার্টমেন্টের হেড, আর ওর জন্য কোম্পানির অনেক ভালো রিস্ক হতো, কিন্তু বস তো ওকে ফায়ার করে দিচ্ছে, এখন কোম্পানির কি হবে? মেয়েটি ধাক্কা দেওয়ার কারণে সুয়নের হাতে কফি পড়ে হাত এখানে পুড়ে গিয়েছে। এটা দেখার পর সুজান নিজের টাই খুলে সুয়নের হাতে পরিয়ে দেয়, বাট সুয়ন বলে, আমি একদমই ঠিক আছি, এইটা বলে এখান থেকে চলে যায়। এরপরে সে বাড়িতে ফিরে আসে, যেখানে কিনা বেস্টিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে তুমি এখানে কফি কেন তৈরি করছো? বেস্টি বলে, আমি আমার ফিয়ন্সির জন্য কফি তৈরি করছি, কিন্তু সে চায় না আমি কিচেনে যাই, তাই আমি এখানে বসেই কফি তৈরি করছি। নিজের বানানো কফি টেস্ট করার জন্য এখানে সুয়নকে খেতে দেয়, তখনই সুয়নের হাতে তার ফিয়ন্সির টাই দেখতে পায়। তখন একটু রেগে সুয়নকে জিজ্ঞাসা করে যে এইটা তোমার কাছে কি করছে? সুয়ন বলে, আসলে কোম্পানিতে আমার হাতে কফি পড়ে গিয়েছিল, এটা দেখার পর সুজন আমার হাতে এটা দিয়েছে, এইটুকুই শুধু। আবার এই কথাটি শোনার পর ও তো একটু কাম ডাউন হয়, বাট এরপরে জিজ্ঞাসা করে, তুমি কোম্পানিতে কি করতে গিয়েছো? সুয়ন একটু কনফিউজড হয়ে যায় আর বেস্টিকে বলে যে তুমি না তোমার ফিয়ন্সিকে বলেছো কোম্পানিতে আমাকে একটি জব দেওয়ার জন্য। এটা শোনার পর লিলি বলে, হ্যাঁ আমি বলেছিলাম, এখন আমার মনে পড়েনি তাই তোমাকে প্রশ্ন করেছি। এখন তুমি যেহেতু কোম্পানিতে চলেই গিয়েছো, আমার ফিয়ন্সির উপরে ভালো করে নজর রাখবে। আমি শুনেছি কোম্পানিতে অনেক মেয়ে রয়েছে যারা কিনা আমার ফিয়ন্সিকে নিজের করতে চায়, তাই তুমি ওদের হাত থেকে আমার ফিয়ন্সিকে বাঁচিয়ে রাখবে। তখন এখানে সুজান চলে আসে, যাকে দেখে লিলি কিনা তার কাছে চলে যায়। এরপরে লিলি বলে সে আজ রাতে একটি পার্টিতে যাবে, এই কারণে সে বাড়িতে ফিরে আসতে পারবে না। আর এখানে সুয়ান যেন তার ফিয়ন্সি ভালো করে দেখাশোনা করে। রাতে সুয়ন ফোন দেখছিল, তখনই ওর ফোনে আননোন নাম্বার থেকে একটি মেসেজ চলে আসে, বলা হয় যে বাইরে মেয়েদেরকে কিডন্যাপ করা হয়েছে। এটা দেখার পর সুয়নের তার বেস্টির জন্য চিন্তা হতে থাকে, তাই তো বারবার বেস্টিকে ফোন করতে থাকে, কিন্তু একদমই ফোনটাই ধরছিল না লিলি। চিন্তা হওয়ার কারণে ও চলে আসে সুজানের সাথে কথা বলতে, বাট সুজান তো কোনো কিছু না বলে ওকে ভিতরে টেনে নেয় আর নিজে শাওয়ার নিয়েছিল। তখন সুয়ানকেও নিজের সাথে করে নিয়ে আসে আর জোর করে ওকেও শাওয়ার দিয়ে দিচ্ছিল, সাথে কিস করছিল। এইসব কিছুতে এক পর্যায়ে সুয়ান রেগে এখানে সুচানকে থাপ্পড় মারে, রেগে বলে, তুমি এইসব কিছু কি করছো? তখন সুচান বলে, আসলে তুমি এখানে রয়েছো, আমি তো মনে করেছিলাম আমার ফিয়ন্সি। এটা শোনার পর তখন সুচান মনে মনে বলে, হয়তো আমারই ভুল হয়েছে, আমি এখানে না আসাটাই ঠিক হতো। তাড়াতাড়ি করে চলে যাওয়ার সময় ধপাস করে পড়ে যায়। এটা দেখার পর সুচান ওকে কোলে উঠিয়ে নেয় আর এরপরে অনেক কেয়ার করে ওর পা দেখার চেষ্টা করছিল। সুয়নের কাছে এইসব কিছু ভালো লাগে না,
সুয়ন এখানে তখন দেখতে শুরু করে সুচ্যানকে আর মনে মনে বলে, আমি কিভাবে এই ছেলেটির জন্য নিজের মনের মধ্যে ফিলিংস তৈরি করতে পারি। এই ছেলেটি আমার বেস্টির ফিয়ন্সি আর আমার বেস্টি আমার অনেক বেশি খেয়াল রাখে, আমি এটা একদমই করতে পারবো না। তাই আমাকে সুচ্যানের কাছ থেকে দূরে থাকতে হবে। সুচ্যান জিজ্ঞাসা করে, এখন বলো এত রাতে তুমি কি বলতে এসেছো? তখন সুজন বলে, আমি নিউজ দেখেছি মেয়েদেরকে কিডন্যাপ করা হচ্ছে আর আমার বেস্টি ফোন ধরেছেন, আপনি ওর খবর নিয়ে দেখুন। এখানে সুচ্যান বলে, আমি প্রথমে ওর খবর নিয়েছি, একদমই ঠিক আছে। আর এখানে একটু ফ্লার্টিং করার চেষ্টা করছিল সুয়নের সাথে। তখনই সুয়নের বেস্টি সুয়নকে ফোন করে আর জানায় যে দেখো আমি বাড়িতে আসতে পারবো না, তাই তুমি আমার ফিয়ন্সির ভালো করে খেয়াল রাখবে। ফোন কাট হলে সুয়ন এখানে সুচ্যানকে বলে, তুমি আমার কাছ থেকে অনেক বেশি দূরে থাকবে আর আমি একদমই তোমার কাছেও যাব না। আমি আমার বেস্টির সাথে নিজের সম্পর্ক নষ্ট করতে চাই না। পরের সিনে আমরা কোম্পানিতে দেখতে পাই সুয়নকে তার বেস্টির সাথে কথা বলছে। তাকে বলে 7 দিন হয়েছে আর তুমি কেন এখনো বাড়িতে ফিরে আছো না, আরো কবে আসবে? বেস্টি বলে, আমি তো এখনো ট্যাম্পেই রয়েছি আর এখানে আমি অনেক বেশি প্রার্থনা করছি আমার ফিয়ন্সির জন্য, এমনকি ওর জন্য আমি একটি জেট পেন্ডেন্টও নিয়েছি আর ভাবছি আমি এখন পুরোপুরিভাবে শাকসবজি খাওয়া শুরু করে দেবো ফিয়ন্সিকে খুশি করার জন্য। এসব শোনার পর সুজন বলে, আমার বেস্টি তো ওর ফিয়ন্সিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এটা জানেও না যে পিঠ পিছে ওর ফিয়ন্সি আসলে কি করে যাচ্ছে। আর এখানে চিন্তা ভাবনা করে যে বেস্টিকে সব সত্যি কথাগুলো বলে দেবে, বাট বেস্টি তো এখানে কোনো কিছু শুনতেই চায় না। উল্টো এখানে সুয়নকে বলে, আমি যতদিন পর্যন্ত ফিরে না আছি তুমি আমার ফিয়ন্সির ভালোভাবে দেখাশোনা করবে, একদমই ওর অযত্ন করবে না। এরপরও সুয়ন চিন্তা ভাবনা করে সব কিছু বলে দেবে, বাট ও কোনো কিছু বলার আগেই সামনে চলে আসে সুচ্যান। তাই তো আর কোনো কিছু বেস্টিকে বলতেই পারে না, কারণ ও সুচ্যানকে দেখে অনেক বেশি ভয় পায়। আর এখানে সুচ্যান বলে, তুমি কার সাথে কথা বলছিলে? সুয়ন বলে, আমার বেস্টির সাথে কথা বলছিলাম। সুচ্যান বলে, এখন তোমার বেস্টি এখানে নেই, তাই আমরা দুজনে ভালো সময় কাটাতে পারবো। আর ও তো জোর করে সুয়নকে নিয়ে ডিনার করতে চলে আসে, যেখানে কিনা সুয়ন বলে, আমি এসব কিছুতে একদমই হ্যাপি না। তুমি আমার বেস্টির ফিয়ন্সি আর আমি আমার বেস্টির সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। এখানে তখন সুচ্যান বলে, কেমন হবে যদি আমি তোমাকে বলি আমি তোমার ফ্রেন্ডের ফিয়ন্সি না? এই কথা শোনার পর একটু কনফিউজড হয়ে যায় এখানে সুচ্যান, বাট কোনো কিছু ও তো বুঝতেই পারে না। তখন সুচ্যান বলে, তুমি ওয়েট করো, আমি একটি ইম্পর্টেন্ট কল রিসিভ করে আসছি। এইটা বলে চলে যায়। আর একটু পরে এখানে সুচ্যানের মাথা ঘুরতে শুরু করে, ওর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। দেখুনি এখানে দেখতে পায় যে অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো বডিগার্ডদেরকে নিয়ে এসেছে আর বলে, তোমরা তোমাদের কাজ শুরু করো। এখানে একজন শেপ তো হাত কেটে দেয় সুয়নের ব্লাড নেওয়ার জন্য। আর একটু পরে যখন এখানে চলে আসে সুচ্যান, তখন ওই ছেলেটি বলে, বস আপনি এখন এই মেয়েটির ব্লাড খেয়ে নিন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। বাট এখানে উল্টো সুচ্যান রেগে যায় ওই ছেলেটির ওপরে আর বলে যে, তোমরা এখন আমাকে শেখাবে আমার কি করতে হবে? তোমরা আমার অনুমতি ছাড়া এটা কেন করেছো? আর এখানে যে ছেলেটি হার্ট করেছে সুয়নকে, এখানে সুচ্যান সেই ছেলেটির হাত কেটে দেয়। একটু পরে এখানে সুয়নের ব্লাড দেখার পর অসুস্থ হয়ে পড়তে থাকে সুচ্যান। আর আমরা সুচ্যানের ভিতরে ভ্যাম্পায়ারের লক্ষণ দেখতে পাই। বাট এখানে ও হার্ট করে না সুয়নকে, বরং নিজের হাতে বাইট করে নেয় আর বলে, আগে আমি অনেক হার্ট করেছি সুয়নকে, কিন্তু এখন আর আমি আর সুয়নকে একদমই হার্ট করব না। চিন্তা করো না সুয়ন, এখন আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। পরের দিন সকালে আমরা সুয়নকে দেখতে পাই। সুয়নের ওই দিনের কোনো কিছু ভালোভাবে মনে নেই, ও কোনো কিছু মনেও করতে পারছিল না। ওখান থেকে সুয়ন বাইরে চলে আসে। তখন দেখতে পাই এখানে সুয়নের বেস্টি কারোর সাথে রোম্যান্স করছে। আর সুয়ন ভাবে যে এখন তার বেস্টি তার ফিয়ন্সির সাথে রোম্যান্স করছে। এইসব কিছু দেখার পর সুয়ন নিজেকেই জিজ্ঞাসা করে, বাট এইটা দেখার পর আমার জেলাস ফিল কেন হচ্ছে? এরকম হওয়ার তো কোনো কারণ নেই। তখনই ওর সামনে সুচ্যান চলে আসে। সুয়ন ওকে দেখার পর অবাক, আর সুচ্যান ওকে কোনো কিছুই বলতে দেয় না, নিজের সাথে করে একটি রুমে নিয়ে আসে। সুয়ন জিজ্ঞাসা করে, তুমি এসব কিছু কি করছো? আমার বেস্টি যদি এসব কিছু জানতে পারে তাহলে অনেক বেশি হার্ড হবে, আর আমি ওকে কিছুতেই হার্ড করতে চাই না। এখানে আবারও সেম কথা বলে সুচ্যান, আমি যদি বলি আমি তোমার বেস্টির ফিয়ন্সি না তাহলে তুমি কি বিশ্বাস করবে? এখানে বলে সুচ্যান, তুমি যাই বলো না কেন, আর আমার বেস্টির ফিয়ন্সি যদি না হও এরপরও আমি তোমাকে কিস করতে পারবো না। সুচ্যান আর ওকে কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই সুয়ানকে রেডি হয়ে নিয়েছে আর ও ডিসাইড করেছে এখান থেকে চলে যাবে। বাট তখনই সুচ্যান চলে আসে আর বলে যে, তুমি কোথায় যাচ্ছ? এখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছো? সুয়ন বলে, হ্যাঁ আমি এখান থেকে চলে যাব, এখানে আমি একদমই থাকবো না। সুচ্যান বলে, তুমি সবসময় আমাকে দেখে এত বেশি ভয় কেন পাও? সুয়ন বলে, কারণ তুমি একদমই ভালো না, আমি তোমাকে যতই মানা করি না কেন তুমি বারবার আমার কাছে আসতে থাকবে, আর আমি এরকম ভাবে আমার বেস্টিকে ধোকা দিতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাব। আমি যদি এখানেই থাকি তাহলে তুমি বারবার আমার সাথে এমনটি করবে, আমি মানা করা সত্ত্বেও তুমি আমাকে কিস করবে, আর আমি এতে কোনো কিছু করতেও পারবো না, তাই আমি এখানেই থাকবো না। তারা দুজনে যখন ওপরে কথা বলছিল তখন আমরা নিচে দেখতে পাই লিলিকে খুশি হয়ে আছে সুচ্যানের সাথে দেখা করতে, আর ও তো সুচ্যানের জন্য একটি পেন ডেটও নিয়ে এসেছে।
এইদিকে উপরে তো অনেক বেশি ঝামেলা করছিল সুয়ান সুচ্যানের সাথে, বাট সুচ্যান ওর কথা একদমই পাত্তাই দেয় না, ওকে নিজের কাছে টেনে নেয় আর জোর করে এখানে সুচ্যানের বিরুদ্ধে গিয়ে আবার সুচ্যানকে কিস করতে শুরু করে দেয়। তখনই ওপরে লিলি চলে আসে, ওদের দুজনকে একসাথে কিস করতে দেখে নেয়। অনেক রেগে সুইয়নের দিকে তাকিয়ে থাকে, বাট এখানে সুচানের রাগান্বিত দৃষ্টি দেখার পর কোনো কিছু বলতে পারে না সুইয়নকে। উল্টো এখানে সুইয়নকে বলে যে দেখো আমি ডিপ্রেশনের ভিতরে রয়েছি, তুমি আমাকে এরকম একা রেখে একদমই চলে যেও না, আরো কিছুদিন তুমি এই বাড়িতেই থাকো। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার বেস্টির এইটুকু সাহায্য করবে না? বেস্টির এইসব কথাগুলো শোনার পর তখন সুইয়ন বলে ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাই আমি এখানে থেকে যাচ্ছি। এর কিছুক্ষণ পরে লিলির সাথে একজন বডিগার্ড দেখা করতে আসে আর বলে বস আপনাকে উপরে যেতে বলেছে, আপনার সাথে কিছু কথা বলতে চাই। লিলি ভয় পেয়ে সুচ্যানের সাথে দেখা করতে আসে, যেখানে সুচ্যান বলে তুমি এই বাড়িতে কতদিন ধরে রয়েছো, আমাকে উত্তর দাও। এখানে লিলি বলে গ্র্যান্ডপা মারা যাওয়ার পর থেকে আমি এখানে রয়েছি। সুচ্যান বলে ভুলে গিয়েছো আমি এখানে তোমাকে কি শর্তে নিয়ে এসেছি। ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল সুচ্যান, তখন ও বারবার খুঁজে বেড়াচ্ছিল সুইয়নকে। আর এরপরে যখন জানতে পারে যে সুইয়নের ফ্রেন্ড লিলি, তখন লিলি বলে চিন্তা করো না, আমি সুইয়নের বেস্ট ফ্রেন্ড আর আমি সুইয়নকে এই বাড়িতে নিয়ে আসবো। আর আমরা এটাও জানতে পারি লিলি আসলে সুচ্যানের কোনো ফিয়ন্সি নয়, বরং সুচ্যান তো লিলিকে তার বাড়ির একজন মেয়েদের মতন করে ট্রিট করে। লিলিকে বলে যে কোনো উপায়ে তুমি এই বাড়িতে সুইয়নকে রাখবে, এটা কিভাবে করবে আমি জানি না, বাট তোমাকে করতে হবে। লিলি বলে আমি সুইয়নকে বলেছি আমি ডিপ্রেশনের ভিতরে রয়েছি, তাই এখানে ও থাকতে রাজি হয়েছে, এখন তুমি তাড়াতাড়ি সুইয়নের ব্লাড নাও আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এটা শোনার পর সুচ্যান রেগে যায়, তুমি এখন বলবে আমি কি করব? আমার যা মনে চাইবে আমি তাই করব, আর তুমি এই বাড়িতে দেখবে সুয়ন যেন হার্ড না হয়, আর ও যদি একটু হার্ড হয় তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। পরের দিন কলেজে হঠাৎ করে বহু বছর পর সুয়নের তার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আর এই ছেলেটিকে তোমরা মনে রেখো, এই ড্রামার ভিতরে অনেক বড় একটি ক্যারেক্টার। তো এখানে নিজের কাটে দেয় সুয়নকে আর বলে আমি এখন একজন ভালো সাইকিয়াট্রিস্ট হয়ে গিয়েছি, তুমি মাঝে মধ্যে চলে এসো আমার সাথে কথা বলার জন্য। আর দূরে ওদের দুজনকে একসাথে কারে বসে দেখছিল সুজ্যান। এইটা যখন আবার সুইয়ন বুঝতে পারে তখন ও তাড়াতাড়ি করে নিজের বেস্ট ফ্রেন্ডকে বাই বলে দেয়। পরের সিনে সুইয়নকে লিলির সাথে দেখানো হয়, লিলি এখানে অনেক দামি দামি ড্রেস দেখছিল আর বলে যে সুজ্যানের বার্থডে আসতে চলেছে, তাই আমি ড্রেস সিলেক্ট করছি। আর ওখানে সুইয়ন সবার সামনে বলবে যে আমি হচ্ছে তার ফিয়ন্সি আর আমাদের দুজনের কবে বিয়ে হবে সেই ডেটটাও ও সবাইকে জানিয়ে দেবে, তাই আমি অনেক বেশি খুশি। আর এখানে বলে সুইয়নকে যে তুমিও একটি ড্রেস নাও, ওই পার্টিতে আসবে। সুইয়ন বলে না, ওইটা বড় লোকদের পার্টি আর ওখানে আমার যাওয়ার কোনো অধিকারই নেই। এখানে বেস্টি বলে যে এরকম কেন ভাবছো, ওখানে তুমি অবশ্যই আসবে। সুইয়ন বলে যদি আমি ওখানে চলেও যাই বাট তোমাদেরকে কোনো দামি কিছু গিফট দিতে পারবো না। ফ্রেন্ড বলে যে তুমি আমার বেস্টি আর তুমি আসবে এতেই অনেক হবে। এরপর নিজে একটি ড্রেস চয়েস করে এখানে সুইয়নকে দেয়। রাতে সুইয়নের কাছে বডিগার্ড আসে, সুইয়নকে বলে বস আপনার সাথে দেখা করতে চাই, তাই আপনি বসের সাথে দেখা করতে যান। এরপর যখন সুইয়ন ভিতরে আসে তো ও সুচ্যানকে দেখতে পায়। সুচ্যান বলে জানতে পেরেছি তুমি আমার বার্থডে পার্টিতে একদমই আসতে চাইছো না, কিন্তু কেন? সুইয়ন বলে কারণ ওই পার্টি অনেক বেশি বড়লোক মানুষদের জন্য, যেখানে কিনা আমার মতন গরিবরা যাওয়া একদমই মানায় না, তাই আমি ওখানে যাব না। সুচ্যান বলে তুমি ওখানে অবশ্যই যাবে, আমি বলছি এই কারণে। তখন একটু রেগে যায় সুইয়ন আর বলে আমি ওখানে কেন যাব, আর আমি আমার বেস্টিকে সব কিছু বলে দেবো যে তার ফিয়ন্সি আসলে কিরকম টাইপের ছেলে, সবার সাথে ফ্লার্ট করে বেড়ায়, আর আমি বেস্টির সাথে এরকম অন্যায় একদমই হতে দেব না। তখন আবার সুচ্যান ওকে হাক করে পিছন থেকে আর বলে যে তুমি নিজের আগে অন্যের অনেক বেশি চিন্তা ভাবনা করো, আর তুমি কি আমার বার্থডের জন্য কোনো ড্রেস কিনেছো? এতে তখন সুইয়ন বলে আমার বেস্টি আমাকে একটি ড্রেস দিয়েছে, আমি যদি যাই ওটাই পরবো। তখন বলে সুচ্যান তুমি ওই ড্রেস একদমই পরবে না, আমি তোমার জন্য নতুন একটি ড্রেস পাঠিয়ে দেবো, তুমি ওটা পরেই আসবে। এরপরে এখান থেকে তাড়াতাড়ি করে সুইয়ন চলে যায়। অন্যদিকে আমরা লিলিকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখতে পাই, তারা দুজনে এখানে রোম্যান্স করছিল। এখানে লিলির বয়ফ্রেন্ড বলে ওই সুইয়ন মেয়েটি অনেক বেশি চালাক, ও জানে ছেলেদেরকে কিভাবে নিজের দিকে নিয়ে আসতে হয়। এখানে বলে লিলি চিন্তা করো না, শুধুমাত্র সুচ্যান ওই মেয়েটির সাথে একটু খেলাধুলা করছে, এরপর আবার ওকে ফেলে দেবে। এখানে বয়ফ্রেন্ড বলে সুচ্যান যদি ওই মেয়েটির সাথে অনেক বেশি সময় ধরে এরকম গেম খেলতে থাকে তাহলে তো একদিন ওকে নিয়ে সত্যি সিরিয়াস হয়ে পড়বে। লিলি বলে ওই মেয়েটিকে আমি একটি ব্ল্যাক কালারের ড্রেস গিফট করেছি আর ওইটা পরে পার্টিতে আসবে সুচ্যানের বার্থডে পার্টিতে, তবে ও জানি না যে ড্রেসের ভিতরে আমি এক ধরনের পারফিউম দিয়েছি যেটার কারণে ওর পুরো বডিতে অ্যালার্জি হবে আর দেখতে অনেক বেশি বাজে দেখাবে। তখন তো বাকি ছেলেরা কি, সুচ্যান নিজে ওর দিকে ফিরেও তাকাবে না। এটা বলার পরে তারা দুজন একে অপরের সাথে রোম্যান্স শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সুইয়নকে নিজের রুমে, আর এখানে ভাবছিল ও কি পার্টিতে যাবে কি যাবে না, আর ওর বেস্টির সাথে যে এইসব কিছু হচ্ছে এগুলো কি ওর বেস্টিকে বলবে। তখন একজন বডিগার্ড ওর জন্য ড্রেস নিয়ে আসে, বলে যে বস এটা আপনাকে দিয়েছে আর আপনি পার্টিতে এই ড্রেসটি পরেই যাবে, এটা বসের অর্ডার।
আপনাকে অবশ্যই এটা মানতে হবে। সুইয়ন এখানে আর ওনাকে কোনো কিছু বলতে পারে না। তো এরপরে আর সিনে আমরা পার্টির সিনটা দেখতে পাই। আজ হচ্ছে সুজানের বার্থডে। তারা সবাই এখানে সুজানের বার্থডেতে এসেছে। আর তারা বলছিল আজ তো আমরা সুজানের ফিয়ন্সিকে দেখতে পাবো। তখনই এখানে লিলি চলে আসে। রেড কালারের ড্রেস পরে এসেছে আর মনে মনে বলে, আজ এখানে সবার থেকে বেশি সুন্দরী আমাকে দেখাবে আর আমি হচ্ছে সুজানের ফিয়ন্সি। বাট এখানে সুজান তোকে একদমই পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করে এখনো কেন পার্টিতে সুয়ন আসেনি। লিলি বলে সুয়ন এত বেশি লোকের ভিতরে আসতে পছন্দ করে না, তাই আমাকে বলেছে সুয়ন পার্টিতে আসবে না। বাট তখনই সুয়ন উপর থেকে নিচে নামতে শুরু করে। সবাই তখন সুয়নের দিকে তাকিয়ে থাকে। সুয়নকে এই নিউ ড্রেসে এতটাই বেশি প্রিটি দেখা যাচ্ছিল যে সবাই শুধু হা করে সুয়নকে দেখে। সুয়নের অনেক বেশি প্রশংসা করে। সুয়ন যে ড্রেসটি পরেছে এটা তো লাখে একটা হয়ে থাকে, আর তার উপরে ও হেয়ারে হোয়াইট রোজ দিয়েছে, যার কারণে সুয়নকে আরও বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। সুয়নকে এত বেশি বিউটিফুল দেখার পর এখানে লিলির অনেক বেশি জেলাস ফিল হয়। লিলি মনে মনে বলে যে এই মেয়েটিকে কিভাবে ও আমার থেকে বেশি বিউটিফুল দেখাতে পারে, আর ও আমার দেওয়া ড্রেসটি কেন পরেনি, এই ড্রেসটি কেন পরেছে, মনে হয় এটা ওকে সুজান দিয়েছে। বাড়িতে থাকা সব ছেলেরা এখানে তখন ডান্স করার অফার করছিল সুয়নকে, কিন্তু ওদের সবাইকে দূরে সরিয়ে দিয়ে সুজান বলে ওই মেয়েটি শুধুমাত্র আমার, আর নিজেই চলে যায় সুয়নের সাথে ডান্স করতে। একটু পরে লিলি সুয়নকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের ওই ড্রেসটি কেন পরোনি। সুয়ন বলে আসলে ওই ড্রেসটি ভুল করে নষ্ট হয়ে গিয়েছে, তাই আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে। লিলি জেলাস ফিল করে সুয়নকে বলে অনেকদিন ধরেই তো সিঙ্গেল রয়েছো, তাহলে আজ আমি পার্টিতে তোমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দিই যাকে কিনা তুমি বয়ফ্রেন্ড বানাতে পারবে। তখন এখানে সুয়ন মিথ্যে কথা বলে, তোমাকে তো বলতে ভুলে গিয়েছি যে আমার অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে, তাই আমি এখানে কাউকেই ডেট করব না। তখনই এখানে লিলির বয়ফ্রেন্ড চলে আসে, আর যে কিনা সুয়নকে তার সাথে ডান্স করার অফার করে। সুয়ন যখন তার সাথে ডান্স করছিল তখন মাথা ঘুরতে শুরু করে। লিলির বয়ফ্রেন্ড চাচ্ছিল এই সুযোগে সুয়নকে নিয়ে যাবে একটি রুমে, বাট তখন এখানে বডিগার্ড আসে আর ছেলেটিকে সুয়নের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সুয়ন পার্টিতে একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, তাই অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। তখন ওর কাছে সুজান আসে, আর সুজানকে দেখার পর সুয়ন মনে মনে বলে যে এই ছেলেটি কেন বারবার আমার সামনে আসে, আর একে দেখার পর আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি বারবার কেন শুধু ওকে কাছে পেতে চাই। সুজানও কাছে আসতে শুরু করে। এইসব কিছুর কারণে সুয়ন তখন নিজে থেকেই সুজানকে কিস করে। সুজান ওকে একটি রুমে নিয়ে আসে, আর আমরা নিচে পার্টির সিন দেখতে পাই, যেখানে কিনা তারা সবাই বলছিল লিলিকে, আমরা তো ভেবেছিলাম যে লিলি হবে সুজানের ফিয়ন্সি, বাট এখানে সুজান তো লিলিকে পাত্তা না দিয়ে অন্য মেয়েটির সাথে ডান্স করছে। তখন লিলি বলে আসলে ওই মেয়েটি আমার ফ্রেন্ড, অনেক বেশি গরিব অসহায়, থাকার জায়গা নেই, তাই আমার বাড়িতে থাকতে দিয়েছি। সুজানকে আমি নিজেই বলেছি ওই মেয়েটিকে একটু সাহায্য করার জন্য, তাই সুজান এমনটি করছে, নয়তো সুজান তো মেয়েটির দিকে ফিরেও তাকাতো না। সুজান শুধুমাত্র আমাকে লাইক করে। এইসব শুনে তারা সবাই বলে লিলি তুমি তো দেখছি অনেক বেশি কাইন্ড হার্টের একজন মেয়ে। বাট তখনই তারা উপর থেকে কিছু শব্দ শুনতে পায়। এটা শোনার পর বলে বাট আমাদের তো মনে হচ্ছে উপরে এখন কেউ অনেক বেশি রোম্যান্স করতে বিজি রয়েছে। এটা শোনার পর লিলি এখানে বলে মনে হয় এখন হয়তো আমার বয়ফ্রেন্ড সুয়নের সাথে রয়েছে, এটাই সুযোগ সুয়নের বদনাম করার। তাই তো ও সবাইকে নিয়ে উপরে আসতে শুরু করে, বাট রুমের ভিতরে আসার পর নিজের বয়ফ্রেন্ডকে অন্য একটি ছেলে মেয়ের সাথে দেখতে পায়। আর এখানে তার বয়ফ্রেন্ড তখন লিলিকে বলে যে হানি আমাকে ক্ষমা করে দাও, আমি একদমই বুঝতে পারিনি, অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। আর এইটা শোনার পর বাকিরা বলে এখানে দেখছি এই ছেলেটি লিলিকে হানি বলছে, তাহলে কি ওদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক রয়েছে। তখন লিলি চিৎকার করে তাদেরকে বলে সবাই এখান থেকে চলে যাও। এরপরে নিজের বয়ফ্রেন্ডের উপরে রেগে বলে তুমি তো দেখছি এখানে সবকিছু একদম পুরো শেষ করে দিয়েছো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। পরের দিন সকালে আমরা দেখতে পাই সুজানকে। সুয়ন ওর উপরে ঘুমিয়ে রয়েছে, হঠাৎ করে উঠে পড়ে আর বলে যে কি হয়েছে। আসলে ওর কাল রাতের কোনো কথাই মনে নেই, যেখানে সুজান বলে যে কাল রাতে কিন্তু আমরা দুজনে অনেক ভালো এনজয় করেছি। সুয়ন রেগে বলে এবার আমি সত্যি এই বাড়ি থেকে চলে যাব। তখন সুজান ওকে কাল রাতের ভিডিও দেখায়, বলে দেখো তুমি নিজে থেকে আমাকে কিস করতে এসেছো, আর তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এটা আমি পাবলিক করে দেব, তখন সবাই দেখবে আর তোমাকেই খারাপ মনে করবে যে তুমি একটি রিচ ছেলেকে সিরিয়াস করার চেষ্টা করেছো। এর থেকে ভালো হবে তুমি এখানেই থাকো আর আমার সাথেই থাকো। এসব কিছুর কারণে সুয়ন একটু চিৎকার করে জিজ্ঞাসা করে যে তুমি আসলে আমার কাছ থেকে কি চাও। সুজান বলে কিছুই না, আমি শুধু এটাই চাই যে তুমি সবসময় আমার সাথেই থাকো। সুয়নের অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে যে সে তার বেস্টির ফিয়ন্সির সাথে কিভাবে রাত কাটাতে পারে। এটা যদি তার বেস্টি জানে তাহলে অনেক বেশি হার্ড হবে, আর সুয়ন তার বেস্টিকে হার্ড করতে চায় না, কিন্তু এখন ওর কাছে কোনো উপায় নেই। এখানে যদি সুজানের কোনো কথা না শুনে তাহলে সুজান ওর বদনাম করে দেবে। পরের সিনে সুয়ন বাহিরে যাওয়ার জন্য নিচে চলে আসে, যেখানে লিলি বলে তুমি আজ কোথায় যাচ্ছ। এখানে সুয়ন বলে ম্যানেজার আমাকে যেতে বলেছে তাই বাইরে যাচ্ছি। তখন লিলি দৌড়ে এসে বলে যে তোমার তো বয়ফ্রেন্ড নেই, তাহলে তোমার গলাতে লাভ বাইট কি করছে।
সুয়ন এবার একটু রেগে লিলিকে বলে যে এইসব কিছু জেনে তুমি কি করবে, আর এখানে আমাকে কোনো পোকাও কামড় দিতে পারে। সুয়ন লিলির উপর রেগে রয়েছে, কারণ সুয়ন বুঝতে পেরেছিল যে লিলি ওকে যে ড্রেসটি দিয়েছে ওটাতে কোনো ঝামেলা রয়েছে, আর সুয়ন তো পারফিউমের উপরেই পড়াশোনা করেছে, তাই খুব সহজেই বুঝতে পেরেছিল ওই ড্রেসের উপরে এক ধরনের পারফিউম দেওয়া হয়েছে। এর ফলে সুয়নের বডির ক্ষতি হবে। আর সুয়ন এটাও জানতে পেরেছে কাল রাতে ওকে যে ড্রাগস দিয়েছিল ওটা অন্য কেউ নয় বরং লিলি দিয়েছে, তাই তো এখন ও লিলির উপরে অনেক বেশি রেগে রয়েছে। আর লিলি ওর এরকম পরিবর্তন দেখে মনে মনে বলে, মনে হয় সুয়ন আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু করতে হবে। এরপর আমরা সুয়নকে তার ফ্রেন্ড শিনের সাথে দেখতে পাই। ও শিনকে নিজের রিপোর্ট দেখায় আর বলে এখন বলো আমার কি প্রবলেম রয়েছে। শিন বলে তোমার কোনো প্রবলেম নেই, তুমি একদমই ঠিক আছো। আর এখানে সুয়ন শিনকে বলে আমি ওই বাড়ি থেকে চলে এসেছি আর রিজাইন লেটারও কোম্পানিতে দিয়েছি। এখানে ফ্রেন্ড বলে যদি বলো আমি তোমাকে সাহায্য করব নিউ একটি অ্যাপার্টমেন্ট নিতে আর জব খুঁজে পেতে। বাট এখানে সুয়ন বলে এর কোনো দরকার নেই, আমি নিজেই নিউ একটি অ্যাপার্টমেন্ট খুঁজে বের করবো আর জবও খুঁজে নেব। ওখান থেকে বাইরে আসার পর সুয়নের কাছে সুজানের ফোন আসে, বাট ও তো এখানে সুজানের ফোনটা একদমই ধরতে চায় না। পরে আমরা সুজানকে হসপিটালে দেখতে পাই। এখানে সুজান অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর ডক্টর বলে তুমি যদি তাড়াতাড়ি তোমার মেডিসিন খুঁজে বের করতে না পারো তাহলে তুমি কিছুতেই বেঁচে থাকতে পারবে না। সুজান জিজ্ঞাসা করে আমি আর কতদিন ঠিক থাকতে পারবো। এখানে ডক্টর বলে বেশি না, শুধুমাত্র 3 মাস। তখনই আবার অ্যাসিস্ট্যান্ট বলে কোম্পানি থেকে সুজন রিজাইন নিয়েছে, এমনকি ও তো বাড়ি থেকেও চলে গিয়েছে। এসব কিছু শোনার পর এখানে সুজান ডক্টরকে বলে আমি এখন ঠিক হয়ে গিয়েছি, তাই আমাকে এইসব কিছু থেকে মুক্ত করে দিন, আমি তাড়াতাড়ি ওকে খুঁজতে যাব। এইদিকে আমরা সুয়নকে দেখতে পাই অনেক বড় একটি কোম্পানিতে জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। বাট এখানে যখন তারা সুয়নের ডিগ্রি দেখে তখন সুয়নকে বলে তুমি তো বেশি পড়াশোনাই করোনি, তাহলে কিভাবে এত বড় আর নামি দামি একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসতে পারো, তোমার তো কোনো যোগ্যতাই নেই এই কোম্পানিতে জব করার। তারা সবাই মিলে সুয়নকে অনেকটাই বেশি অপমান করছিল। তখন সুয়নের অনেক রাগ হয়, উঠে পড়ে আর ওখানে থাকা কিছু পারফিউম ও উঠিয়ে নেয়। এরপরে ওগুলো মিক্স করে একটি ভালো পারফিউম তৈরি করে, যেটা স্মেল নেওয়ার পর কোম্পানির বস অনেক খুশি হয়ে যায় আর সুয়নকে এই কোম্পানিতে বড় একটি পোস্টে জব দিয়ে দেয়। এমনকি রাতে তারা সুয়নকে তাদের বড় একজন ক্লায়েন্টের সাথে দেখা করাতে নিয়ে আসে, যিনি কিনা অনেক ভালো পারফিউম বানাতে পারে। তো এখানে বসের সাথে সুয়নের অনেক ভালো কথাবার্তা হয় আর এরপরে তারা সুয়নকে ড্রিঙ্ক করার অফার করে। সুয়নও তাদের মান রাখার জন্য এখানে ড্রিঙ্ক করে নেয়। বাট আমরা দেখতে পাই এই ক্লায়েন্ট একদমই ভালো না, সুয়নের সাথে এখানে বাজে কিছু করতে চাচ্ছিল। আর সুয়ন এইসব কিছুতে অনেক বিরক্ত হয়ে রেগে ওনাকে থাপ্পড় মারে। কোম্পানির বস তখন অবাক হয়ে যায় আর এখানে ক্লায়েন্টকে শান্ত করার জন্য বলে যে সুয়নকে ক্ষমা করে দিবেন, সুয়ন অনেক বেশি ছোট তাই বুঝতে পারেনি। বাট এখানে ক্লায়েন্ট তো অনেক রেগে যায় সুয়নের ওপরে আর সুয়নকে অনেক গালিগালাজ করছিল। তখনই ভিতরে ভ্যাম্পায়ার হিরো সুজান চলে আসে। এখানে তো ওদেরকে কোনো কথা বলার চান্সই দেয় না, ওই লোকটিকে অনেক বাজেভাবে এখানে মারধর করতে শুরু করে, কারণ ও যাকে লাইক করে তাকে এখানে অপমান করেছে। এরপরে চলে আসে সুয়নের কাছে আর সুয়নকে বলে তুমি আমাকে না বলে এখানে এসেছো। সুয়ন বলে এতে তোমার কি, আমি কোথায় যাব কি করব এসব কিছু আমি কেন তোমাকে বলবো। সুজান বলে এখন তুমি আমার সাথে ফিরে যাবে। সুয়ন বলে আমি কিছুতেই তোমার বাড়িতে ফিরে যাব না আর ওখানে আমি থাকতে চাই না। সুজান বলে আর যদি আমি এখানে সময় মতো না আসতাম তাহলে তো এই লোকটি তোমার সাথে বাজে কিছু করতো, এই লোকটি অনেক খারাপ। কিন্তু সুয়ন বলে যে এনারা তাও তোমার থেকে ভালো রয়েছে, তুমি সব থেকে বেশি খারাপ। বাধ্য হয়ে এখানে তখন সুজান অজ্ঞান করে দেয় সুয়নকে আর ওকে সরি বলে যে এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এরপর ওখান থেকে সুয়নকে আবারও নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে সবাই বাইরে ছিল আর লিলিও এখানেই রয়েছে। সুজান সবাই সম্মানে বলে আজ থেকে তোমরা সবাই এই মেয়েটির অনেক ভালোভাবে দেখাশোনা করবে, কারণ এই মেয়েটি আমার ফিয়ন্সি, আর তোমরা যদি এর খেদমতের একটুও কমতি করো তাহলে তোমাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা সুয়ন আর সুজান তাদের দুজনকে একে অপরের সাথে দেখতে পাই আর জানতে পাই তারা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু সুজান নিজে এইখান থেকে সুয়নকে চলে যেতে বাধ্য করেছিল আর ও সুয়নকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সুয়ন যদি এখানে বেশি দিন থাকে তাহলে ও সুয়নের ব্লাড নিতে নিতে একদিন সুয়নই মারা যাবে। তাই ও নিজেকে হার্ট করে সুয়নকে এখান থেকে মুক্তি করে দেয়। পরের সিনে আমরা সুয়নকে দেখতে পাই উঠে পড়ে, বাট ও কান্না করছিল, বাজে স্বপ্ন দেখেছে, বুঝতে পারে না ও কেন কান্না করছে। তখনই সুজান বলে যে তুমি কান্না করছো কেন, কোনো বাজে স্বপ্ন দেখেছো। এইটা বলে সুয়নের ক্লোজে যেতে চাচ্ছিল, বাট সুয়ন ওকে দেখে ভয় পায়, ওকে দূরে থাকতে বলে। সুজান বলে আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে বলছি, তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমি ওর ফিয়ন্সিও না। সুয়ন বলে বাট আমার কোনো কিছু যায় আসে না, আমি কিছুতেই তোমার সাথে থাকবো না, তুমি অনেক খারাপ একটি ছেলে। এখানে হঠাৎ করে তখন অসুস্থ হয়ে পড়তে থাকে সুজান, অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। ওর এখানে বারবার চাচ্ছিল যেন ব্লাডে নেয়
সুয়নের কাছ থেকে, কিন্তু অনেক কষ্ট করে ও নিজেকে কন্ট্রোল করতে থাকে। এইসব কিছু দেখার পর এখানে সুয়ন বলে, আমি কি এখন পুলিশের নাম্বারে ফোন করব? কিন্তু একটু পরে বুঝতে পারে যে সুজান আসলে একটু প্রবলেমের ভিতরে রয়েছে, তাই ও একটু অবাক হয়ে যায়। এরপরে কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আমার মনে হয় তুমি আমাকে নিজের কাছে এই জন্য রাখতে চাও, কারণ আমি হয়তো তোমার মেডিসিন হতে পারি, তোমার হয়তো কোনো রোগ রয়েছে। এইটা শোনার সাথে সাথে এখান থেকে সুজান দৌড়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিলিকে। তারা সবাই এখন সুজানের মেডিসিনের ব্যবস্থা করতে চাচ্ছিল। তো এখানে লিলি বলে যে, সুজান আপনি তাড়াতাড়ি ওই মেয়েটির ব্লাড নিন, আর এমনিতেও ওকে তো এখানে নিয়ে আসাই হয়েছে আপনাকে সুস্থ করার জন্য, তাহলে আপনি ব্লাড কেন নিচ্ছেন না? বাট এইসব কিছুর কারণে অনেক রেগে যায় সুজান, ওদেরকে বাইরে চলে যেতে বলে। এরপর আমরা লিলিকে দেখতে পাই এখানে লুকিয়ে কারো কাছে ফোন করে আর জানায় যে, তুমি যার সন্ধান করছো আমি তাকে তোমার হাতে তুলে দিতে পারি। ভিতরে আমরা সুয়নকে দেখতে পাই বাড়ির বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করে, বাট এখানে মেয়েটরা বলে, আপনি পুরো বাড়ি ঘুরে দেখতে পারবেন কিন্তু বাড়ির বাইরে যেতে পারবেন না। এইসব কিছুতে সুয়নের অনেক রাগ হয়। এরপরে দুজন মেয়ে এখানে একে অপরের সাথে লুকিয়ে কথা বলছিল। এই মেয়েটি তো অনেক বছর আগে এখান থেকে চলে গিয়েছিল, তাহলে আবারও এখানে কেন এসেছে? এমন তো নয় যে বস আবার ওর কাছ থেকে ব্লাড নেবে। অন্য একজন মেয়ে বলে, এইসব কথাগুলো বলো না, বস মানা করেছে, আমরা এইসব কথাগুলো এখানে বলতে পারবো না। এবার সুয়নের একটু সন্দেহ হয়, যার কারণে ও নিজেই তখন পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখে। একটি রুমের ভিতরে আসে আর বলে এই রুমটি দেখতে একদম ওই রুমের মতন। স্বপ্নে কিনা আমি যে রুমের ভিতরে সুজানের সাথে রোম্যান্স করে থাকি, তার মানে ওইসব কিছু স্বপ্ন নয় বরং বাস্তব ছিল। এরপরে ও রুমের ভিতরে অনেক কিছু দেখতে পায়, আর একটি পর্দা সরানোর পর ওখানে নিজের অনেকগুলো ছবি দেখে। আর এরপরে তো সুজানের সাথে একটি ছবি দেখতে পায়, তার অবাক হয়ে যায় আর বলে, যদি এমন হয়ে থাকে আমি আর সুজান দুজনে একে অপরকে আগে থেকে চিনি, তাহলে আমার কেন কোনো কিছু মনে নেই? তখনই বাহিরে সব মেয়েরা ছোটাছুটি করছিল, আর তারা বলে যে বাড়ির ভিতরে আগুন লেগেছে। তাদের বসের জন্য অনেক চিন্তা হয়, কারণ বস এখন বাড়ির ভিতরে রয়েছে, তাই তো বসকে বাঁচানোর জন্য ভিতরে চলে যায়। এইদিকে আমরা তখন দেখতে পাই সুয়নের বেস্ট ফ্রেন্ডকে এখানে এসেছে সুয়নকে নিয়ে যাওয়ার জন্য। সুয়নকে বলে, এই সুযোগ, তুমি এক্ষুনি আমার সাথে এখান থেকে চলে যাও, আমি তোমাকে নেওয়ার জন্য এখানে এসেছি। সুয়ন বলে, বাট তুমি কিভাবে জানতে পারলে আমি এখানে রয়েছি? ফ্রেন্ড বলে, আমি এসব কিছু তোমাকে পরে বলবো, এখন এখান থেকে চলো। আর সুয়ন তার ফ্রেন্ডকে কোনো কিছু বলার আগে ফ্রেন্ড ওকে এখান থেকে জোর করে নিয়ে যায়। বাইরে আমরা লিলিকে দেখতে পাই, তো ভালো করে বুঝতে পারি এই সব কিছু লিলির একটি প্ল্যান। ওই হয়তো ফোন করে এখানে শ্যানকে আসতে বলেছে। পরের সিনে আমরা সুয়নকে শ্যানের বাড়িতে দেখতে পাই। এখানে জিজ্ঞাসা করে সুয়ন শ্যানকে, তুমি কিভাবে জানতে পারলে আমি ওখানে রয়েছি? এটা তো কেউ জানে না, তোমাকে কে বলেছে? তখন শ্যান বলে, আসলে আমাকে একটি আননোন নাম্বার থেকে ফোন করা হয়েছিল আর বলা হয়েছিল যে তুমি ওখানে রয়েছো। তুমি কি জানো ওই বাড়িটি একদমই সেফ না? ওই বাড়ির মালিক অনেক বড় একজন বিজনেসম্যান, আর তার অনেক বেশি শক্তি রয়েছে। এমনকি এই শহরে যতগুলো মেয়েরা আজ পর্যন্ত কিডন্যাপ হয়েছে তারা সবাই ওই বাড়ির আশেপাশ থেকে কিডন্যাপ হয়েছে, আর প্রতিটি মেয়ে কিডন্যাপ হওয়ার পর ওখানে একটি করে হোয়াইট রোজ রাখা হয়। তোমার তো কপাল ভালো, আমি ওখান থেকে তোমাকে নিয়ে এসেছি। সুয়ন শ্যানের বাড়িতে হোয়াইট রোজ দেখতে পায়। শ্যানকে জিজ্ঞাসা করে, তুমিও কি হোয়াইট রোজ লাইক করো? শ্যান বলে, তোমার মনে রয়েছে কলেজে তুমি আমাকে একটি রুমাল দিয়েছিলে আর ওইটাতে হোয়াইট রোজ দাগানো ছিল। ওই দিনের পর থেকে আমি হোয়াইট রোজ অনেক বেশি লাইক করি। আর যত সময় যাচ্ছিল এখানে শ্যানের হাব ভাব একটু চেঞ্জ হতে থাকে, ও কিছুটা অন্যরকম হতে শুরু করে। এখানে সুয়ন বলে, ঠিক আছে অনেক দেরি হয়েছে, এখন আমি চলে যাই। বাট তখনই সুয়নের মাথা ঘুরতে শুরু হয়, আর সুয়ন ভালো করে এখানে বুঝতে পারে শ্যানের প্ল্যান কি। শ্যান সুয়নের ফোনটা পানির ভিতরে ফেলে দেয়। সুয়ন বলে, আমি অনেক ভালো পারফিউম বানাতে পারি, আর এখানকার সবকিছু আমি ভালো করে বুঝতে পারছি। এই শহরে যতগুলো মেয়ে কিডন্যাপ হয়েছে ওদেরকে অন্য কেউ নয় বরং তুমি নিজে কিডন্যাপ করেছো, আর ওই জায়গায় একটি করে হোয়াইট রোজ রেখেছো। বাট কোনো লাভ হয় না। এর আগে সুয়ন নিজে এখানে অজ্ঞান হয়ে যায়। আমরা সুজানকে দেখতে পাই, নিজের অবস্থা তো অনেক বেশি খারাপ, বাট এরপরও নিজের সব গার্ডদেরকে বলছিল সুয়ন কোথায়, তোমরা সুয়নকে কি বাইরে বের করতে পেরেছো? অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনি নিজেই তো অনেক বেশি অসুস্থ। এখানে বলে সুজান, আমি নিজের চিন্তা একদমই করছি না। আর এটাও ভালো করে বুঝতে পারে যে এখানে নেই এখন সুয়ন। সুয়ন হয়তো এই বাড়ি থেকে চলে গিয়েছে, তাই বলে রেগে সব গার্ডদেরকে, তোমরা কোনো কাজের না, একটি মেয়েকেও তোমরা ভালো করে পোর্ট্রেট করতে পারো না, তোমাদেরকে রেখে কি হবে? আর এরপরে জানতে পারে যে একটি মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর ওই কিডন্যাপিং এর সাথে সুজানের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। সুজান বলে, আমি কোনো কিছু জানতে চাই না, তোমরা এখন সুয়নকে খুঁজে বের করবে। এর জন্য যদি পুলিশের সাহায্য নেওয়া লাগে নেবে, আর যত টাকা লাগে আমি দেবো, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। এরপর সিন শিফট হয় সুয়নের কাছে। সুয়নের যখন জ্ঞান ফিরে আসে নিজেকে বাথটবের ভিতরে দেখতে পায়, আর ওর হাত পাও বাঁধা রয়েছে। এখানে শ্যান বলে, আমি তোমাকে কলেজ লাইফ থেকে অনেক বেশি ভালোবাসি, আর তুমিও কিনা বাকি মেয়েদের মতন গোল্ড ডিগার। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এরপরেও কেন তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো না? যেহেতু তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো না, তাহলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি আজ এখানেই মারা যাবে।
শানকে এখানে পুরো সাইকোপ্যাথের মতন দেখা যাচ্ছিল, আর ও তো রেগে এখানে সুয়নের মুখ তখন পানির ভিতরে চুবিয়ে রাখতে শুরু করে, সুয়নকে মেরে ফেলতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই সুচ্যানকে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছে আর জানতে পারে যে এখন ওকে কোথায় রাখা হয়েছে, তাই অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় তাড়াতাড়ি ওই দিকে যাওয়ার জন্য। আর এটাও বলছিল যে সব ভুল ওর নিজে, ও একদমই ভালোভাবে খেয়াল রাখতে পারছে না সুয়নের। একটু পরে চলে আসে শ্যানের বাড়িতে, শ্যানকে মারধর করে জিজ্ঞাসা করে সুয়ন কোথায়। শ্যান হেসে বলে, আমার এই পুরো বাড়িতে অনেক রুম রয়েছে, আর তুমি যদি সঠিক রুমে গিয়ে ওকে খুঁজে বের করতে পারো তাহলে ওকে বাঁচিয়ে নিতে পারবে। এরপরে সবাই লেগে পড়ে সুয়নকে খুঁজতে। সুচান নিজেই দুর্বল হয়ে পড়ছিল, বাট এরপরে ও কিছুতে থামছে না। অন্যদিকে আমরা দেখতে পাই সুয়নকে। সুয়ন বলে, আমি কিছুতে এরকম ভাবে মারা যাব না, আমি কিছু একটা করব আর আমি বেঁচে থাকবো। এখানে ও পানি কলটা বন্ধ করার চেষ্টা করে, বাট এমনটি করতে গিয়ে ও নিজে আরো অনেক পানির গভীরে চলে যায়। আর অতীতের কথা মনে পড়তে থাকে ওর। একবার একটি লোক ওকে একটি বড় বাড়িতে নিয়ে আসে আর সুজানের সাথে পরিচয় করিয়ে দেয়। সুজানকে বলে, এই মেয়েটি অনাথ, তাই তুমি আজ থেকে এর দেখাশোনা করবে। ওই দিন থেকেই তারা দুজনকে একে অপরকে নিজেদের ফ্যামিলি মনে করতো। সুজান বারবার সুয়নের ব্লাডে নিত নিজেকে ঠিক রাখার জন্য, আর এতে কোনো প্রবলেম ছিল না সুয়নের, কারণ ও অনেক বেশি হ্যাপি ছিল সুজানের সাথে, কারণ ও সুজানকে নিজের একজন ফ্যামিলি মেম্বার মনে করে। সুজান এখানে বলে সুয়নকে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো তুমি এরকম ব্লাডে দিতে দিতে অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। তখন বলে সুয়ন, আমি কোথাও যাব না, তোমার সাথেই থাকবো। আর আমি তোমাকে ব্লাড দেওয়ার পর একদমই দুর্বল ফিল করি না, বরং আমার অনেক বেশি ভালো লাগে। এইসব কিছু শোনার পর অনেক ইমোশনাল হয়ে যায় সুজান, আর বলে, যদি গড আমাকে বলে আমাদের দুজনের ভিতরে যে কোনো একজন বেঁচে থাকতে পারবে, তাহলে আমি অবশ্যই তোমাকেই বাঁচিয়ে রাখবো। তখন সুয়ন বলে, না, আমরা দুজনে সবসময় একসাথেই বেঁচে থাকবো। আর এরপরে সুয়নকে দেখানো হয় এখন একদম পানির ভিতরে ডুবে গিয়েছে, বাট ও মারা যাওয়ার আগে এখানে সুজান আসে, ওকে বাঁচিয়ে নেয় আর বারবার সরি বলে। পরের সিনে আমরা সুয়নকে হসপিটালে দেখতে পাই। সুজান কান্না করে বলে, এই সব কিছু আমার ভুলের জন্য হয়েছে, আমি যদি তোমাকে আবার আমার লাইফে না নিয়ে আসতাম তাহলে এরকম কোনো কিছু হতো না। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন সুজানের সাথে থাকতো তারা দুজন অনেক বেশি হ্যাপিতে ছিল। এখানে সুজান আরও বলে, তুমি প্রতিবারই যখন আমাকে অনেক বেশি ব্লাডে দিতে তখন নিজে অনেক দুর্বল হয়ে যেতে আর বারবার অজ্ঞান হয়ে পড়তে, বাট ওরা দুজনেও কিন্তু এরপরেও একে অপরের সাথে অনেক বেশি হ্যাপিতে ছিল। আর বারবার ও যেহেতু অজ্ঞান হয়ে যেত, তাই ডক্টর সুয়নের চেক করার পর, সুয়ন যদি আপনাকে আরও বেশি ব্লাডে দেয় তাহলে এমনও হতে পারে সে আর সারভাইভ করতে পারবে না, মারা যাবে। আর এইসব কিছুর কারণেই অনেক বছর আগে ছেড়ে দিয়েছিল সুজান সুয়নকে, যাতে করে ওর জন্য সুয়ন মারা না যায়। বাট এখন ও জানতে পেরেছে ওর হাতে আর কিছুদিনই সময় রয়েছে, তাই আবারও সুয়নকে দেখার জন্য সুয়নকে নিজের কাছে নিয়ে এসেছে। এরপরে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, তখনই সুয়নের জ্ঞান ফিরে আসে। আর সুয়ন ওঠার পরে জিজ্ঞাসা করে যে সুজান কোথায়, ওকে কোথাও দেখতে পারছি না। ওর কি আর এখন আমার ব্লাডের প্রয়োজন নেই, তাহলে ও কিভাবে বেঁচে রয়েছে? এখানে অ্যাসিস্ট্যান্ট বলে, বস এখান থেকে তো অনেক আগে চলে গিয়েছে, আর কখনোই এখানে আসবে না। বস আমাকে আপনাকে এসব কথাগুলো বলতে বলেছে। তখন অনেক কান্নাকাটি শুরু করে দেয় সুয়ন, বলে ও কিভাবে আমাকে ছাড়া বেঁচে থাকবে, আমার তো ওকে ব্লাডে দিতে হবে, নয়তো ও বেঁচে থাকতে পারবে না। এখানে অ্যাসিস্ট্যান্ট বলে, বস এখন সুইজারল্যান্ডে গিয়েছে, ওখানে অনেক ভালো একটি চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আর বস আপনাকে চলে যাওয়ার পরে সুইজারল্যান্ডে গিয়েছিল, ওখান থেকে নিজে ট্রিটমেন্ট করিয়েছে, আবারও বস ওখানে চলে গিয়েছে, এখানে আর কখনোই আসবে না। তখন সুয়ন কান্না করে বলে, এর মানে আর আমার ব্লাডের কোনো প্রয়োজনই নেই সুয়নের কাছে। এরপর ওখানে হোয়াইট রোজ দেখতে পায় আর প্রথম দিনের কথা মনে করে, যখন ওকে বডি গার্ডে বলেছিল বস একটি মেয়েকে অনেক বেশি লাইক করতো, আর ওই মেয়েটি হোয়াইট রোজ অনেক পছন্দ করে, তাই বস এখনও হোয়াইট রোজ তার পুরো বাড়িতে রেখেছে, কারণ বসও হোয়াইট রোজ অনেক লাইক করে। তখন সুয়ন ভালো করে বুঝতে পারে ওই দিন আসলে তার কথাটাই বলা হয়েছে। আমরা বাড়িতে সুজানকে দেখতে পাই, জানে যে ওর হাতে এখন একদমই সময় নেই, তাই নিজের সব প্রপার্টিগুলো ফ্যামিলির সব মেম্বার্সদের ভিতরে ভাগ করে দিয়েছিল, কিন্তু সব থেকে বেশি শেয়ার মানে 80% সুয়নের নামেই করিয়ে দেয়, আর নিজের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তখন এইসব কিছু আবার দূর থেকে লিলি দেখে, তো ওর অনেক বেশি খারাপ লাগছিল এখানে সুজানের জন্য। মনে মনে বলে, ওই অনাথ একটি মেয়ের জন্য সুজান কেন শুধু শুধু নিজেকে এত বেশি কষ্ট দেবে, আমি এটা কিছুতেই সহ্য করবো না। তাই তো রাতে চলে আসে হসপিটালে সুয়নকে মেরে ফেলার জন্য, বাট এখানে উল্টো নিজেই গার্ডদের হাতে ধরা পড়ে যায়। তখনই সুয়ন ওর সামনে চলে আসে আর বলে, এখন আমি বুঝতে পেরেছি তুমি শ্যানকে ফোন করেছিলে আমাকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য। লিলি বলে, হ্যাঁ আমি শ্যানকে ফোন করে বলেছিলাম,
কিন্তু আমি জানতাম না সে আর একজন কিডন্যাপার। বাট ও যেহেতু তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, তোমাকে মেরে কেন ফেলেনি? তখন সুয়ন রেগে ওকে থাপ্পড় মারে, বলে আমি তোমাকে আমার একজন রিয়েল বেস্ট ফ্রেন্ড মনে করেছিলাম, বাট তুমি আমার সাথে এমনটি কিভাবে করতে পারো? আমি কখনোই এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। লিলি বলে, তুমি কেন বুঝতে পারছো না? তোমার কারণে সুজান আজ নিজের এত বাজে একটি অবস্থা করেছে। তুমি ভালো করে জানো সুজান যদি বেঁচে থাকতে চায় তাহলে শুধুমাত্র তোমার ব্লাডের প্রয়োজন। আর সুজান তোমার উপরে এতটাই বেশি পাগল যে ও নিজেকে শেষ করবে, বাট তোমার ব্লাডে নেবে না। তুমি এখনো কেন বুঝতে পারছো না? তোমাদের দুজনের ভিতরে শুধুমাত্র একজনই বেঁচে থাকতে পারবে। এইসব শোনার পর সুয়ন অবাক হয়ে যায়। এখানে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, তুমি না বলেছিলে সুজান নিজের ট্রিটমেন্ট করানোর জন্য সুইজারল্যান্ডে গিয়েছে? এখানে অ্যাসিস্ট্যান্ট বলে, বস সুইজারল্যান্ডে এখনো যায়নি, তবে চলে যাবে। সুয়ন জিজ্ঞাসা করে, ও কোথায় রয়েছে আমাকে বলো, আমি দেখা করতে যাব। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আজ রাতে সুইজারল্যান্ডে চলে যাবে। এরপর আমরা সুজানকে দেখতে পাই যাওয়ার জন্য রেডি হয়েছে। তখনই তো এখানে দৌড়ে দৌড়ে আসছিল সুয়ন, বাট ও আসার আগে এখান থেকে সুজান চলে যায়। তখন সুয়ন বাইরে বসে কান্না করতে থাকে। একটু পরে ওখানে সুজান আসে, জিজ্ঞাসা করে, তুমি এখানে বসে কি করছো? তোমার ঠান্ডা লেগে যাবে। বাট এখানে তো সুয়ন রেগে ওকে থাপ্পড় মারে আর বলে, তুমি এত বেশি দুর্বল, জানো যে আমার ব্লাড ছাড়া তুমি বাঁচতে পারবে না, তাহলে কেন আমাকে রেখে চলে যাচ্ছ? আর তুমি তো বলেছিলে ফ্যামিলির লোকজন একে অপরের কাছ থেকে একদমই দূরে যায় না, তাহলে আমাকে কেন রেখে যাচ্ছ? আর তুমি কি এটা বলতে পারবে যে তুমি আমাকে লাইক করো না? তখন অনেক কষ্ট করে ও নিজের ফিলিংস আটকানোর চেষ্টা করে, বাট সুজান এটা আর এবার একদমই করতে পারে না। তাই বলে যে হ্যাঁ, আমি সত্যি তোমাকে অনেক বেশি লাইক করি। দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে আমাদেরকে একদম 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা সুয়নকে দেখতে পাই এখন একজন নামকরা পারফিউমার হতে পেরেছে। যেখানে বাকি ছেলেরা ওকে দেখার পরে বলে, এই মেয়েটি অনেক বেশি বিউটিফুল, আমরা কি তার সাথে ডেট করার একটি চান্স পাবো? তখন অন্য একটি মেয়ে বলে যে ওনার হাতের দিকে দেখো, উনি তো প্রথমে এঙ্গেজড অবস্থায় রয়েছে। এরপরে আমরা ওই ম্যানেজারকে দেখতে পাই যেখানে সুয়ন ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল। তো ম্যানেজার এখানে সুয়নকে বলে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? সুয়ন বলে, একদমই না। তখনই ভিতরে আসে সুজানের অ্যাসিস্ট্যান্ট, বলে, ম্যাম একটি গুড নিউজ রয়েছে, আমরা যেইটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম ওটা সাকসেসফুল হয়েছে। এইটা শোনার সাথে সাথে সুয়ন খুশি হয়ে দৌড় দেয় আর ও বাইরে চলে আসে তার হাজবেন্ডের সাথে দেখা করতে। বাইরে হোয়াইট রোজ নিয়ে অপেক্ষা করছিল সুজান। সুজান নিউজিল্যান্ডে গিয়েছিল আর নিজে ট্রিটমেন্ট করিয়েছে, এখনও অনেকটাই বেশি সুস্থ হয়েছে, যার কারণে অনেক খুশি সুয়ন। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর এখন তারা দুজনে সারা জীবন একসাথে থাকতে পারবে। এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ভ্যাম্পায়ার লাভ স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।